তো দেখো আজ বানাবো হচ্ছে আলুর চিপস। তার জন্য আমি এই মেশিনটা হচ্ছে অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। আর দাম নিয়েছিল 127 টাকা মতো। তো কতটা কি ওয়ার্ক করে সেটা তো দেখতে হবে নাকি। তো তার জন্য দেখো আমি এখানে এক ঝুড়ি আলু নিয়ে বসে পড়েছি, যদিও আমি সবগুলো কাটবো না, জাস্ট দেখবো কীরকম আলুটা হচ্ছে কাটা হচ্ছে। তো দেখো বোন হচ্ছে এখানে আমাকে আলুগুলো ভালো করে প্রথমে ছুলে দিয়েছিল। আর এখানে আমি আলুগুলো তারপর মানে কাটছিলাম আর কি চিপসের মতো করে। তো ভালোই কাটা হচ্ছিল। আগের বছরও করেছিলাম একটা পিসিদের এরকম একটা মেশিন দিয়ে, তো তাদের মতনই হচ্ছিল দেখছিলাম। তো তোমাদেরকে দেখাই কীরকম আলুটা ঠিক মতো কাটা হলো। আর এই দেখো এরকম পাতলা পাতলা মতো কাটা হয়েছে, ভালোই হয়েছে। আর এই দিকটা যে একটু ঢেউ খেলানোর মতো দিক ছিল, ওইটা দিয়ে কাটলে দেখছিলাম মোটা মোটা হচ্ছিলো, তো তার জন্য আমরা ওইটা দিয়ে কাটিনি, এই সমানভাবেই কাটছিলাম। আর কাটতে গিয়ে আমার যে কতগুলো আঙুলে হাত কেটেছে তার নেই ঠিক। মানে আলুটা কাটতে কাটতে মাঝে মাঝে আটকে যাচ্ছিলো, যেহেতু আলুর রসটা পাচ্ছিলো ওই মেশিনটায়, তার জন্য বারবার আঙুলগুলো কেটে যাচ্ছিলো। আর পরে তো এত জ্বালা করছিল, তো পরে বুঝতে পেরেছি সেটা। তো দেখো মা এখানে আলুর চিপস করবে বলে মা আমাকে বললো কেটে দে, ধুয়ে ভালো করে আমাকে দে, আমি করে দিচ্ছি। তো দেখো এখানে ভালো করে বালতির জলে 2-3 বার করে ধুয়ে নিয়েছে মা। তারপরে কড়াইতে জল আর যেহেতু সব আলুগুলো এতে ধরতো না, তার জন্য এক কড়া করে প্রথমে মা করছিল। তো দেখো এক কড়াই হচ্ছে আলুগুলো দিয়ে কিছুটা নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিল। তো আমি পরে মাকে বললাম যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো, বেশি না, জাস্ট অল্প একটু। তো মা বললো কোনোবার তো দিই না, তো এবারে তাহলে দিয়ে দেখি। তো দেখো এখানে হচ্ছে মা একটু এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিল। বেশি ঝাল হবে না আশা করছি, কারণ এতগুলো আলুতে এইটুকু লঙ্কা গুঁড়ো কিছুই হবে না। তো এরপর আলুগুলোকে বেশিক্ষণ সেদ্ধ করলে হবে না, মানে একদম আলুগুলো যা হাতে করে টিপে দেখবে একদম মানে শক্ত শক্ত হবে, তখন নামাতে হবে। একদম যদি গলে যায় তাহলে আলুগুলোকে আর খুঁজেই পাবে না, ওগুলো পুরো একদম ভেঙে হয়ে যাবে, মানে শুকোতে দেওয়া যাবে না। তো এখানে তোমার একটু হাত দিয়ে আমি টিপে দেখছিলাম যে হচ্ছে আলুটা হচ্ছে কীরকম সেদ্ধ হয়েছে না হয়েছে। তো আমার মনে হচ্ছিল প্রথমে যে একটু হয়তো শক্ত হয়েছে, মাকে বললাম, মা বললো যে না আলুটা ঠিকই মানে সেদ্ধ হয়েছে, এরকমই হয়। তো আমি বললাম তো চলো। তো দেখো ছাদে দেখো মা একটা ভালো চট হচ্ছে ভালো করে ধুয়ে শুকোতে দিয়েছিল। তো তার উপর আমি এইভাবে আলুগুলোকে মেলে শুকোতে দিয়ে দিলাম। আর আলুগুলো এখন শুকাবে, একদম সকালে শুকোতে দিয়েছিলাম, এগুলো এখন পুরো বিকেল অবধি শুকোবে, যতক্ষণ না রোদটা চলে যায়। তো চলো এখন আমি ছাদ থেকে নেমে পড়ি, তারপর বিকালে এসে দেখবো আলুগুলো কীরকম শুকিয়েছে। আর দেখো বিকালবেলা আমি যেহেতু মানে বাড়িতে ছিলাম না, তার জন্য বিকালবেলা বোন দেখছি আলুগুলোকে তুলে একটা বালতির মধ্যে রেখে দিয়েছে। আর দেখো কত সুন্দর আলুগুলো হচ্ছে শুকিয়ে গেছে, পুরো একদম চিপসের মতো। আর সন্ধেবেলা এখন দেখো চিপস ভাজতে যাবে, কারেন্ট চলে গেছে, এত ঝড় হচ্ছে। তো আমি এখন ঝড়ের মধ্যে এডিট করছি, মানে ভয়েসটা দিচ্ছি। তো দেখো কত সুন্দর আলুগুলো ভাজা হয়েছে। আর আমার একটা সস দিয়ে খেতে